রাসূল কথা বলতে পারবে না। অন্তত আল্লাহকে যে বলবো আল্লাহ বিচারটা শুরু করো, এই কথা বলার সাহস কেউ পাবে না। মানুষ গরম পানির মধ্যে তামার মাঠের মধ্যে দলিলে কি পাইলাম রে আব্বা, দলিলটা লইয়া যান শাস্ত্রলে বয়া বয়া কইেন। তাহিরি দলিল ছাড়া কথা কইয়া গেছে না, দলিলের মধ্যে পাইছি বাইদ আফরা, সেই মাঠটা হবে পুরা মাটির মাঠ। কাকুর সাতিন নকি, এখানে গাছ থাকবে না যে তোমাকে ছায়া দিব, একবারে লতা পাতাহীন উদ্ভিদ ছাড়া মাঠটা হবে। তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। এই গরম পইরা পানির সাগর হয়ে যাবে। একদিন না, 2 দিন না, 50,000 বছর পর্যন্ত ওই মাঠটার মধ্যে বিচারের জন্য দাঁড়ায় থাকবো। আমরা বলবো আদম গো একটু কন্যা বিচারটা শুরু করতো। আদম বলে আমার সম্ভব না। ও ইব্রাহিম গো আপনি কন্যা একটু বিচারটা শুরু করতো, বিচার শুরু করবে না। ওই ময়দানে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো তোমার নবী। কেন আমি তাহিরি নবী নবী করি? নবী আমার কবর আপন হবে। কেন আমি নবী নবী করি? নবী রাধানগরে মরণের কালে সামনে আসলে জীবন ধন্য, জীবন ধন্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এতগুলা পাগল আপনার জন্য রাতের ঘুম হারাম কইরা ফেলাইছে। যদি পারেন একবার ঘুমের ঘরে আমরা দেখা, আর কত কাল কাঁদবো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার ভালোবাসি এই জন্য যেন আপনার এক কবরের মধ্যে পাই। আপনার ভালোবাসি সেই জন্য যেন মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আদমকে আমি পারবো না। আল্লাহ যদি আমার সেই দিনের জন্য ধরে আমি কি জবাব দিব? মুসা নবী বলে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইউনুস নবী বলে আমি পারবো না গো, হারুন নবী বলে আমি পারবো না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে, আমরা সবাই নাফসি নাফসি বলে কাঁদবো। লাস্টে আমরা হযরতে ঈসা রুহুল্লাহর কাছে চলে যাব। আমরা গিয়ে বলবো আমাদের জন্য একটু সুপারিশ করেন না। হযরত ঈসা নবী বলবে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তবে হাসরের ময়দানে একটা সিংহাসন আছে, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। কিন্তু আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সবাই যদিও নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ স্পেশাল আরশের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন কয় প্রকারের মানুষ রে? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও বন্ধু বন্ধুরি, ও যুবকের দল, ইন দি মিন টাইম রে বাবা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও বন্ধুরে, ও বাবা, 7 প্রকার মানুষের মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। কিন্তু সবচেয়ে বড় দুঃখ হলো রাধানগরে এমন কিছু সর্দার মাতবর আছে যারা টাকা খাইয়া ঘুষ খাইয়া সর্দারি করে, এমন সর্দার আছে না নাই? আবার রাধানগরে এমন হুজুর আছে যারা টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা মৌলবী আছে না নাই? আবার এমন মৌলবী আছে রে যারা গোপনে গোপনে সুদ খায়নি রে বাবা, একবারে ধোয়ায় তুলসী পাতা না। সর্দারের মধ্যে যেমন বেজাল আছে মৌলবীর মধ্যে বেজাল আছে, আছে না নাই বলেন? এবার আমার আল্লাহর হাবিব কয় হাসর মাঠ যদিও কঠিন, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর ন্যায় বিচারক। ও রাধানগরের আব্বা, সমাজের মানুষ যদি আপনার বিচারক হিসেবে মাইন না ফালায় আপনার জীবন ধন্য হয়ে গেছে। যদি আপনি ন্যায় বিচার কইরা মরতে পারেন, আমার নবী বলেন ন্যায় বিচারকদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর গো, 2 নম্বর কে? 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহ রাস্তায় দান করে, ডান হাতে দান করে বাম হাতে জানে না, যারা আল্লাহ
রাস্তায় দান করে। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। যারা আল্লাহর রাস্তায় দান করে গো, ওই সমস্ত দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আলাদা বের কইরা আরশে আজিমের নিচে নিয়ে ছায়া দিয়ে